আসসালামু আলাইকুম। আমরা এই বছর এক মাছ ধরার সিজনে অর্থাৎ গত 3 মাসে যে পরিমাণে মাছ ধরেছি, আমি আমার জীবনে কোনো সিজনে এত পরিমাণে মাছ ধরতে পারি নাই বা ধরিও নাই। এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব আমরা এই সিজনে কতবার কত জায়গায় মাছগুলা ধরছি। আমার ছোটখাটো একটা গরুর খামার আছে। মূলত আমি একজন কৃষক অথবা খামারি বলা যায়। আমি খামারের পাশাপাশি টুকটাক আমার দিনের বেশিরভাগ সময় কেটে যায় আমার খামারের ভিতর। গরু নিয়েই আমার পথ চলা, গরু নিয়েই আমার সারাদিন কেটে যায়। গরুর খামারে কাজ করার মাঝে মাঝে যখন আমি অবসর হই তখনই আমি মাছ ধরার চেষ্টা করি। মাছ ধরাটা আমার কাছে একটা নেশার মতো কাজ করে, খুবই ভালো লাগে আমার কাছে মাছ ধরতে। এই জন্যই যখন আমি খামার থেকে একটু ফ্রি হই তখনই আমি মাছ ধরার জন্য বের হয়ে যাই। আমাদের খামারটা যেহেতু একেবারে ধান ক্ষেতের মাঝখানে, অর্থাৎ খামারের চারপাশে ধান ক্ষেত অথবা পুকুর আছে, এজন্য আমি যখনই খামারে কাজ থাকে না এসব ধান খেতে চলাফেরা করি বর্ষার সময় বা পানির শেষের দিকের সময়, যার কারণে সেসব ধান খেতে যখন মাছগুলো আমি দেখি তখনই আমি সেই মাছগুলো ধরার চেষ্টা করি। ধান ক্ষেত ছাড়াও আমরা এই বছর মাছ ধরেছিলাম পুকুরে জাল দিয়ে অথবা বড়শি দিয়ে। আমরা বিভিন্ন যে গর্তগুলা থাকে সেগুলা পানি সেচেও মাছ ধরছি। অনেক সময় সেলো মেশিন লাগিয়ে, অনেক সময় ডুবার যে সাবমার্সিবল মেশিনগুলো আছে সেগুলা দিয়ে আমরা পানি সেচে মাছ ধরছি। আমরা বড় পুকুরে হাত বড়শি দিয়ে, অর্থাৎ যে ছোট বড়শিগুলো আছে সেই ছোট বড়শি দিয়েও মাছ ধরছি অনেকবার। এবং আমরা চিপ বড়ি যেগুলা বলা হয় সেই চিপ বড়ি দিয়েও মাছ ধরছি অনেকবার। মাছ ধরাটা যখন আপনার নেশা হয়ে যায় তখন মাছ আপনার কাছে এমনি চলে আসে আপনাকে খুঁজতে খুঁজতে। আমরা যখন ধান খেতে মাছ পেতাম না তখন আমরা পুকুরে জাল দিয়ে হলেও মাছ ধরতাম, কারণ মাছ আমাদেরকে ধরতেই হবে। যদি মাছ নাও পেতাম তাও আমরা শুধু শুধু জাল মারতাম। আসলে মাছ পাই আর না পাই, মাছ ধরতে আসাটাও খুব ভালো লাগে। আমরা এবছর যে পরিমাণে মাছ পাইছি আমার মনে হয় না এ পরিমাণে মাছ একসাথে কেউ কখনো পাইছে। আমরা এই সিজনে একবার ধান খেতে মাছ চাষ করেও দেখছি, আলহামদুলিল্লাহ আমরা সে ধান খেতে মাছ চাষ করে সফলও হয়েছি। সামনের বছর হয়তো আমরা আরো কয়েকটা খেতে ধান খেতে মাছ চাষ করার চেষ্টা করব। আমরা এবছর যেসব মাছগুলো বেশিরভাগ পেয়েছি তার মধ্যে টাকি, কই, শিং, এই মাছগুলোই পরিমাণে বেশি ছিল। এই বছর আমরা এত পরিমাণে মাছ পেয়েছি, আমরা এখন চিন্তা ভাবনা করতেছি আমরা মাছের সাথেও যুক্ত হয়ে যাব। আমাদের যেহেতু গরুর খামার আছে, আমরা চিন্তা ভাবনা করছি আমরা এবার থেকে হয়তো বা ফিশারিজও করব, অর্থাৎ আমরা মাছ চাষে যোগদান করব। মাছ আসলে আমার কাছে এত ভালো লাগে, মাছ ধরা, মাছ নিয়ে কাজ করা। এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হয়তোবা মাছ চাষও যোগদান করব ইনশাল্লাহ। আমাদের খামারের পাশে যে বড় দিঘিটা আছে এই দিঘিটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এবার থেকে আমরা এই দিঘিতে মাছ চাষ করার জন্য। এটা নিয়ে আমরা কথাও বলতেছি। সবাই ভালো থাকবেন।